আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত আছে। ফিল্মি সফরে আমরা রয়েছি গঙ্গার ধারে, আমার আশেপাশে গঙ্গার ঘাট। কিন্তু এখন বাজে দুপুর, তীব্র দুপুর আর তীব্র গরম। কলকাতায় গরমকালে গঙ্গার ঘাটে ঠিক কী হচ্ছে, সোহিনী, মানসীদি, তার সাথে আরও অনেক নতুন মুখেরা কী করছেন এখানে, তা জেনে নিই। চলুন পুরো ভিডিওটি জুড়ে। একদম চুপ। ওর সাথে এসে প্রথম দিনই জমে গেছে বলা যায় তোমার। হ্যাঁ, ও তো এসেছিল, আমার বাড়িতেও এসছে, ওকে, আমার সাথে ভাব হয়ে গেছে। কেমন লাগছে সোহিনীর দিকে একটু যদি শুনি, মানে কি ভালো লাগে? আন্টি আমি তোকে আন্টি বলে রাখি? না আমি ওকে আন্টি বলে রাখি। হ্যাঁ ঠিকই। না তোমাকে কি বলে ডাকো? বেশ দেখলাম বন্ধুত্ব হয়ে গেছে। না, এখনো আমাদের কোনো নাম দেওয়া হয়নি এখনো অবধি কিছু। এই শুধুমাত্র মানে ইশারাতেই আমরা বুঝে যাচ্ছি, এখন অবধি কোনো নাম বলিনি। বেশ, মানসীদি কেমন ডিরেক্টর হিসেবে একটু শুনি। মানসী তো খুবই কুল কাল মানুষ আর কি, বেশি অনেকে হয় না যে প্রচুর চিৎকার চেঁচামেচি, হ্যাঁ সেরকম না, খুবই শান্ত মাথা, ঠান্ডা মাথার মানুষ। আর ভালোই লাগছে সব মিলিয়ে। চন্দনদা আছে, অর্পিতা দি আছে, দেখছো কত হাওয়া, চুল এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর এখানে সুন্দর, আর মানে আমাদের যে ডিওপি চিন্টুদার সাথে আমি অনেক কাজ করেছি, একটা বন্ডিং অলরেডি রয়েছে, ছোটটা রয়েছে। আর নতুন প্রোডাকশন, কিন্তু একটা খুবই আন্তরিকতা আছে প্রোডাকশনটার মধ্যে। এই যে নতুনদের সাথে কাজ করে, এটাকে তুমিও একদিন নতুন ছিলে, তোমাকে কেউ সুযোগ দিয়েছিল, সেইখান থেকে কি নতুনদের সাথে বারবার কাজ করার ইচ্ছে হয়নি? না, ওরকম করে ভাবিনি। মানুষদের সাথে কাজটা নিয়ে অনেকদিন ধরে কথা হয়েছিল। গল্পটা খুব সিম্পল একটা গল্প, হার্ট টাচিং গল্প। আর ব্যাস এই, মানে আলাদা করে যে খুব নতুনদের সুযোগ দিতে হবে, আমি একটা কিছু সোশ্যাল ওয়ার্ক করবো মাথায় না, একটা কিছু কাউকে, এইরকম কোনো ব্যাপার নয়। ভালো কাজ ওদেরও খুব, মানে যা যা আর কি প্রোডাকশনের সাথে কথাবার্তা হয়ে থাকে সেগুলো ওরা কমিটেড, একটা অনেস্টি আছে, ব্যাস। তুমি চরিত্র বাছো কোন দিক থেকে? তোমাকে তো অনেক অফার আছে, অনেক কিছু বাদও দাও, কোন চরিত্রটা বাছো? ওই তো একবার স্ক্রিপ্ট শুনলাম, ডিরেক্টরের অ্যাপ্রোচ, স্ক্রিপ্টটা সে বলল, যখন সে তখনই ওই একটা স্ক্রিপ্ট রিডিংয়ের মধ্যেই পুরো ব্যাপারটা সবটাই বোঝা হয়ে যায়। মানে বিশেষ করে আমি নতুনদের কথা বলছি, আর পুরনোদের সাথে যারা কাজ করেছি তাদের তো অভিজ্ঞতা আছেই। তো ফলে তখন যখন আমাকে তারা একটা কোনো চরিত্রের জন্য বলছে, তার মানে ভেবেই বলছে, মানে যাদের সাথে অলরেডি কাজ করেছে। নতুনদের মধ্যে ওই অ্যাপ্রোচটাই খুব ইম্পর্টেন্ট, যে হ্যাঁ হ্যাঁ আন্তরিকতা শুধু ব্যাপারটা নয়, যে ওই স্ক্রিপ্ট রিডিংয়ের মধ্যে সে একটা তো অনেক দিন ধরে স্ক্রিপ্ট শুনছি, একটা স্ক্রিপ্ট শোনার অভিজ্ঞতাও তৈরি হয়েছে, সেই অভিজ্ঞতা অনেকটা কাজে লাগে। আর সেই মানুষটা কতটা নিজের কাজ নিয়ে সিরিয়াস সেটাও বোঝা যায়। সবটা মিলেই আর কি, একটা কাজ করব কি করব না, অনেকগুলো পয়েন্ট থাকে, মানে সেটা ঠিক এক্ষুনি দাঁড়িয়ে এখানে বলে দেওয়াটা খুব একটা সহজ বিষয় নয়। এই লুকটা খুব ছাপোষা বাঙালি বাড়ির মেয়ে, হ্যাঁ, আর পাঁচটা গৃহবধূ আমরা দেখতে পাই সেই রকমই। এটা পুরো ডিগ্লাম, মানে সৈনিধি ছোঁয়া, কোনো মেকআপ নেই, খানিকটা হালকা কাজল দেওয়া। হ্যাঁ ওই আর কি, মানে এই ছবির যা গল্প, সেখানে খুব মেকআপ টেকআপ হলে পরে চরিত্রগুলো নষ্ট হয়ে যাবে, তাই আর কি। বেশ, সৈনিধি এর সাথে তো সদ্য জামাই ষষ্ঠী গেল, যাওয়া হয়েছে? মেকআপ করেছে, তুই মেকআপ করেছিস তো? কত মেকআপ করেছে দেখো, দেখি তো একটু। বেশ, আর তার সাথে তো আরও কাজ চলছে তোমার এরই মধ্যে। না, আমাদের রঘু ডাকাতের শুটিং শেষ হয়ে গেছে, ফলে ডাবিং এখন। কীভাবে এখন নিজের সময়টা একটু? ব্যালেন্সের কী আছে, যখন যেই তো শুটিংয়ে এসেছি, আবার শুটিং করে বাড়ি যাব, তখন বাড়ির কাজ যেটুকুনি থাকবে সেটা করব, ব্যাস হয়ে গেল। থ্যাংক ইউ সৈনিধি, থ্যাংক ইউ সো মাচ। আসছে বেগুনি রঙের আলো। বেগনে রঙের আলো। দর্শকদের এখন তো কিছু বলার নেই, আগে ছবিটা করি, মন দিয়ে কাজটা শেষ হোক, মন দিয়ে কাজটা করি, তারপরে তো প্রমোশনে অনেক কথা বলার থাকবেই। একদম প্রথম দিন শুটিং করে গেলে কি তোমার শুরুর প্রথম দিনের মতন ফিল হয় প্রত্যেকটা ফ্লোরে গেলে? মানে বুঝতে পারলাম না। প্রথম দিন যখন ফ্লোরে আসো কোনো ছবি শুটিং বলো বা ওয়েব সিরিজ, তোমার কেরিয়ারের শুরুর প্রথম দিনের মতন কি ফিল হয়, না ভয় লাগে একটু? ওরকম আমি না এত ভাবিনি আর কি। একটা নতুন চরিত্র করব, সেটার একটা প্রিপারেশান আছে, সেটার একটা হোমওয়ার্ক আছে, সেইটা নিয়ে এসছি। এবার ভয় তো সবসময়ই লাগে, যে ভালো করে সিনটা হবে কি না, কি হচ্ছে না হচ্ছে, ওটা তো একটা থাকেই সবসময়। থ্যাংক ইউ। বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়।